আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। প্রয়োজন হলে নবীর প্রেমে দিব মোদের জান। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি। জোরে বলুন। ভারতের রাজা আজমির খাজা, তিনি মোদের সাহারা। তাছাড়া হরদম গৌসে আজম দিচ্ছেন মোদের পাহারা। কে পাহারা দিচ্ছেন? গৌসে পাক। তাছাড়া হরদম গৌসে আজম দিচ্ছেন মোদের পাহারা। আমরা কখনো পড়ি ইয়া নবী, কখনো পড়ি মুস্তাফা জানে রহমত, কখনো পাঠাই নবীর উপরে দরুদ ও সালাম। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। तमाम तारीफ अल्लाह के लिए है, समस्त प्रशंसा अल्लाह पाक तुम्हारी जन्नो। তুমি হলে দো জাহানের পালন কর্তা আল্লাহ। আমাকে তুমি লালন পালন করো, আমাকে তুমি রুজি দান করো, আমাকে তুমি আল্লাহ পাক সব তোমার দয়াতে হয়। আমি আসামি তোমার কাছে দাঁড়িয়েছি। আমার আল্লাহ বলেন আর কি কিছু বলবে? সঙ্গে সঙ্গে আমরা কি বলি জানেন? আল্লাহ আমি আরো বলতে চাই। কি বলবে? আর রহমানির রহিম। আপনি হলেন রহমান, আপনি হলেন রহিম, আপনি হলেন মেহেরবান, আপনি হলেন দয়াবান। আমি হলাম অত্যাচারী, আমি হলাম পাপী, তুমি হলে দয়াবান। একজন ওখানে শুধু বলছিল, কে জানো, দেখি দেখি বলতে গেল, দেখি দেখি বল, মনে করছে আমি কালা মনে হয়। আওয়াজটা আমার কানে আসছিল। বসো, তোমার খবর আছে। বাবাজি আমার, সঙ্গে সঙ্গে আমার আবার কি বলি? আল্লাহ পাক বলেন আর কি কিছু বলছো নাকি? তখন আমরা আবার বলতে থাকি আসামির মতো দাঁড়িয়ে, মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের আল্লাহ আপনি হলেন মালিক। আয় আল্লাহ আমি অত্যাচারী, আমি পাপী, তোমার ঘরে এসেছি, তোমার সম্মুখে দাঁড়িয়েছি। আল্লাহ তুমি যদি আমার বিচার করো, লজ্জিত করো, অপমানিত করো, আমাকে যদি হাসর মাঠে সকলের কাছে তুমি আমায় অপমানিত করো, কি হবে? আয় রব্বে কারীম আমাকে মাফ করো, আমি পাপী, তোমার সম্মুখে দাঁড়িয়েছি। আমার আল্লাহ পাক বলেন তুমি কি চাচ্ছ আমার কাছে? তখন আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। আমার আল্লাহ পাক বলেন এটা তো আমি বুঝতেছি, আমার ইবাদত করতেছো, আমার কাছে সাহায্য প্রার্থনা করছো, কি সাহায্য চাচ্ছ বলো? তখন আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ আমাদিগকে আপনি সঠিক পথে প্রচালিত করুন। জোরে বলুন। এতদিন ভুল পথে চলেছি, মদ খেয়েছি, জেনা করেছি, ওজনে কম দিয়েছি। আল্লাহ আজ থেকে আমি আল্লাহ আপনার কাছে প্রার্থনা করি একটি, ওই প্রার্থনাটা হলো এই ইহদিনাস সিরাতাল। আয় আল্লাহ আমাদিগকে সোজা সরল সঠিক পথে প্রচালিত করো। জোরে বলুন।
যুবক আমার, তাহলে আমার আল্লাহ পাকের কাছে সঠিক পথে চলতে চেয়েছি, সঠিক পথে চলতে চেয়েছি, জেনাকারীদের পথে নয়, মদখোরদের পথে নয়, এক কথায় তোমার অপছন্দনীয় পথে নয়, যেটা সোজা সরল সঠিক পথ, তোমার মনোনীত পথ, সেই পথে আল্লাহ আমাদের চালিত করো। আয় তোমরা কাদের পথে চলতে চাচ্ছ? আমরা তখন বলি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ যাদেরকে তুমি পুরস্কৃত করেছো আমাদেরকে তাদের পথে চালিত করো। কোথায় বললাম আমরা এটা? নামাজ পড়তে গিয়ে প্রত্যেক রাকাতেই আমরা বলেন কি বলেন না? বলতে হয় কি হয় না? সমস্ত দল ৭৩টা দল একই কথা বলে, বলে না? কি বলে? আসামির মতো হয়ে বলতেছে। আর কি বলতে চাচ্ছ? আল্লাহ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নয় যারা অভিশপ্ত হয়েছে, লানত প্রাপ্ত হয়েছে, বহিষ্কৃত হয়েছে। আল্লাহ তাদের পথে চালিও না, আমাদেরকে তাদের পথে চালাও যাদেরকে আপনি পুরস্কৃত করেছে। নামাজে বলি কিনা? কথা বলেন। তাহলে সূরা ফাতিহা বিহীন নামাজ হবে? একা পড়লেও ফাতিহা দরকার, জামাত সহ পড়লেও ফাতিহা বিহীন ইমাম সাহেব নামাজ পড়ায়। কথা বলেন না? তো জামাতেও ফাতিহা দরকার, একাকিও ফাতিহা শরীফ প্রয়োজন না প্রয়োজন নয়? একটু হ্যাঁ হুঁ দিবেন বাবা। আব্বাজি আমার সোনা মানিকেরা, এখন এই সূরা ফাতিহা প্রার্থনার সূরা, প্রার্থনার সূরা, প্রার্থনাটা শুধু একটি প্রার্থনা এই সূরাটির মধ্যে। সেই প্রার্থনাটা হলো সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের প্রতি আপনি পুরস্কৃত করেছেন, যাদেরকে আপনি দয়া করেছেন, যাদেরকে আপনি প্রাইজ দিয়েছেন। তাহলে এবার পরিষ্কার হবে ওই পথটাই হলো সোজা পুরস্কারওয়ালা পথ, সোজা পথ, সরল পথ, জান্নাতীওয়ালাদের পথ। জোরে বলুন। কথা কি বুঝতেছেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই পথটাই হলো আল্লাহর কাছে কামনা করেছি। কাদের পথ? সিরাতাল্লাযীনা আন'আমতা। ব্রেনে ঢুকান ভালো করে, সব দল বাতিল, একটা দল জান্নাতি। এখন আমাদের জানা দরকার আল্লাহ আপনি কাদেরকে পুরস্কার দিয়েছেন, নাকি? এবার পরিষ্কার যদি আল্লাহ বলেন যে আমি এই এদের 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 প্রাইজ দিয়েছি, তাহলে সেইটাই মেনে নিতে হবে। আল্লাহ যদি বলেন আমি একজনের উপরে দিয়েছি, সেটাই মেনে নিতে হবে। আল্লাহ যদি বলেন 10 জনের উপরে দিয়েছি, সেটাই মেনে নিতে হবে। আল্লাহ যদি বলেন লাখো লাখোর প্রতি দিয়েছি, সেটাই মেনে নিতে। কথা বলেন না কেন? মানতে হবে কি হবে না? মোল্লা কি বাত হাম নেহি মানেঙ্গে, আল্লাহ কি বাত হাম নেহি ছোড়েঙ্গে। ঠিক কি না? আয় আল্লাহ আপনি বলুন কাদেরকে পুরস্কার দিয়েছেন? আমার ওয়াজ বুঝতে অসুবিধা হচ্ছে না তো? রব্বে কারীম বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, আমি আল্লাহ পাক যত নবীন বানিয়েছি সবার উপরে প্রাইজ, উপহার, উপটকন দিয়েছি। আল্লাহর কথা বলছি, মোল্লা কি বাত নেই।
আল্লাহ আপনি আর কোথায় দিয়েছেন? ওয়াসসিদ্দিকিন, এবং সমস্ত সত্যবাদী গণের উপরে দিয়েছি। আল্লাহ আর কাদের উপরে দিয়েছেন? আল্লাহ পাক বলছেন ওয়াশ-শুহাদা, এবং শহীদগণের উপরে আমি আল্লাহ প্রাইজ দিয়েছি। আল্লাহ আর কোথাও দিয়েছেন? ওয়াস-সালিহিন, আমি আল্লাহ পাক নেককার ব্যক্তিবর্গদের উপরে প্রাইজ, উপহার, উপটকন দিয়েছি। নামাজে যে কথা সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম বলেছি, সেই শ্রেণী 4 শ্রেণীতে বিভক্ত। তাহলে এই 4 শ্রেণীদের পথে যারা চলে তারা সঠিক, আর এই 4 শ্রেণীতে যারা মানে না, নামাজে বলে এক আর বাইরে বলে আর এক, বুঝতে হবে এই হলো ছদ্মবেশী জাহান্নামী দলের কাঠ, জাহান্নামের ইন্ধন, জাহান্নামী কাঠ। নামাজ দেখে ভুলো না, দাড়ি টুপি দেখে ভুলো না, তেলাওয়াতে কোরআন দেখে ভুলো না। আমরা সুন্নি জামাতের মানুষ, নামাজে যেটা বলি নামাজের বাইরে সেটা মানি। কথা বুঝতেছেন আমার কথা? আব্বাসি আমার সোনা মানিকেরা, তাহলে 1 নম্বর প্রাইজ আল্লাহ দিয়েছেন নবীনদের উপরে। এখন নবীর সংখ্যা কত? আল্লাহ পাক রব্বুল ইজ্জাত নবী বানিয়েছেন 1,24,000 নবী এবং রাসূল। তাহলে নবীর সংখ্যা কতজন? নবী এবং রাসূল 1,24,000, রাসূলের সংখ্যা হলো 313। মতান্তরে 314 জন হলো রাসূল। বাকি সব নবী, যত নবী এবং রাসূল আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সকল নবীদের ভিতরে, সকল রাসূলদের ভিতরে শ্রেষ্ঠতম রাসূল আমাদের নবী। ঠিক না বল? এই কথা বলেন না কেন? রাসূলের সংখ্যা কত? 313, মতান্তরে 14। আর যত নবী ও রাসূল আছে তার মধ্যে শ্রেষ্ঠ নবী ও রাসূল কে? আমাদের। কাদের নবী? জোরে বলেন, কাদের নবী? এইরা বলতে আপনার দুঃখ হচ্ছে নাকি? সিনা ঠককে বলো মেরে নবী, অথবা বলো মেরা নবী। কাদের নবী? জোরে বলেন, কাদের নবী? বাবা, তাহলে আল্লাহ পাক যত নবী সৃষ্টি করেছেন, যাদেরকে যত ক্ষমতা দিয়েছেন, সব থেকে বেশি ক্ষমতা আমাদের নবীকে দিয়েছেন, নাকি? এই নবীকে পেয়ে আমরা খুশি না? খুশি কি না? অনেক খুশি করব কেন? নবী এসেছেন, তার জন্য আবার মিলাদ করতে হবে কেন? তার জন্য আবার জুলুস করতে হবে কেন? কোরআন শরীফ খোল, সূরা আল ইমরান 81 নাম্বার 82 নাম্বার। আমি বুক ঠুকে সিনা ঠুকে কথা বলালো কি ভেবেছেন আপনি? দেখি বলতে কেন? সূরা আল ইমরান 81 নাম্বার আয়াত। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমার নবী পাকের মিলাদ পাঠ করেছেন, মাওলুদ পাঠ করেছেন 1,23,999 জন নবীকে একত্রিত করে রূহানি জগতে আল্লাহ আমাদের নবীর মিলাদ
আমি আল্লাহ আমার বান্দা বান্দি তারা যেন আল্লাহ পাকের রহমত পেয়ে এবং আল্লাহ পাকের ফজল পেয়ে তারা যেন আনন্দিত হয়ে যায়। এই রহমত থেকে মুরাদ আমাদের নবী, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে আল্লাহ পাক বলেন আমি পাঠাতাম না, পাঠিয়েছি তামাম জাহানের জন্য রহমত করে। তাহলে আল্লাহ বলছেন রহমত পে আনন্দ করো, ফজল পে আনন্দ করো। ফজল থেকে কে বলেছে ইসলাম ধর্ম, ইসলাম পে আনন্দ করো। আবার কেউ ব্যাখ্যা করেছেন ফজল বলতে হলো আল্লাহ পাকের কোরআন। তাহলে আমরা কোরআন পেয়েও আনন্দিত, নবী পেয়েও আনন্দিত। যারা বলে আমরা আনন্দ করব না, তোমরা আল্লাহর কোরআনের বিপরীত করতেছো। কারণ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে পৃথিবীর সরজমিনে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, এ জিবরাইল আমিন তিনখানা পতাকা নিয়ে যাও। একখানা পতাকা মাশরিকে লাগাবে, একখানা পতাকা মাগরিবে লাগাবে, একখানা পতাকা তুমি কাবা শরীফের ছাদের উপরে লাগাবে। আয় জিবরাইল আমিন 1 লক্ষ ফেরেশতা নিয়ে যাও, জামাত সহ যাও, চলে যাও। আই মিকাইল তুমি 1 লক্ষ ফেরেশতা নিয়ে যাও। আই ইসরাফিল তুমি 1 লক্ষ নিয়ে যাও। আই আজরাইল তুমি 1 লক্ষ নিয়ে যাও। আর যাইয়া জুলুস করো, আনন্দিত হয়ে যাও, আনন্দ করো। আই আমার বাবারা মনে করুন আপনাদের এই গ্রাম হাটুরিয়া শেখপাড়া মানুষেরা ভোট দিয়েছেন, একজন তৃণমূলের মেম্বার হয়েছে। বলতে জয় করেছি এতদিন এ করি কষ্ট করে ভোট দিয়ে চল এক মিছিল করব, করে না? এখন মিছিলে যদি কেউ বাধা দেয় কি বলবে? আসলে আমার দলের লোক না, ধরি মার, বলবে না? মেম্বার হলে মিছিল করো, আপত্তি নেই। যদি বাধা দেয় বুঝতে হবে আপনার দলের না, সেও আপনার মতো মানুষ। আপনারও হাত আছে তারও হাত আছে, আপনারও টুপি মাথায় তারও টুপি মাথায়, আপনারও দাড়ি তারও দাড়ি, কিন্তু বলছে আপনি ভোট দিয়েছেন সেও ভোট দিয়েছে নাকি? এই ভোট দিয়েছি তো কি হয়েছে, মিছিল যেতে দেব না। তখন বলছে ধরি মার, ও আমার দলের লয়, এ যদি দুশমন বলি বাধা দিচ্ছে। তাহলে জুলুসে যারা বাধা দেয়, মিছিলে যারা বাধা দেয়, বুঝে নিতে হবে তারা আল্লাহ পাকের কোরআন সূরা ইউনূসের 58 নম্বর আয়াতের অপব্যাখ্যা করলো। আব্বাজি আমার সোনা মানিকেরা, শুধু তাই নয় বাবা, এখন আল্লাহ পাক বলেন তোমরা আনন্দিত হও। এখন আল্লাহ পাকের ফেরেশতারা এসেছেন, এই জন্য গজলে বলা আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে, আব্দুল্লাহর বাড়িতে। জোরে বল, কথা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে। তারপর দিকে দিকে চারিধারে ফারেশতারা ঘুরিছে, আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে। জোরে বলো, চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে। চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে। মদিনাতে কাবার কাবা মোদের নবী রয়েছে, আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগে
লেগেছে। উমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে। উমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে। দেখে নবী নূরি চেহারা উমর কালেমা পড়েছে। আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে। এমন নবী কোথায় পাবো, নবীর প্রেমে মরিয়া যাব। এমন নবী কোথায় পাবো, ওরে নবীর প্রেমে মরিয়া যাব। বুকে পাথর নিয়ে দেখো হযরত বেলাল বলিছে। আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে। আনন্দই আনন্দ। আবু লাহাব বলে, দেখ তোকে আমি মুক্তি দিব যদি সংবাদটা আমাকে দিস যে আব্দুল্লাহর বেটা দুনিয়াতে আগমন করেছে ডিউটিতে। যেদিন আমার নবী আগমন করেছেন, আবু লাহাব দাসীকে, যেই দাসী গিয়ে বলছে, গো আমার মুনির, আব্দুল্লাহর বেটা দুনিয়ায় আগমন করেছে, জোরে বলুন। আবু লাহাব হিংসা মনে, ওর তো মনে আনন্দ নয়, কারণ ইবলিস শয়তান কেঁদেছে নবীর আগমনে। ইবলিস বলো খুব কাদা কেঁদেছে। যেদিন বিসমিল্লাহির রহমানির রহিম আয়াত অবতীর্ণ হয় সেদিন ইবলিস কেঁদেছে। কথা বুঝেছেন? কারণ বিসমিল্লাহির রহমানির রহিমে 19টি অক্ষর আছে। মানুষ যখন এই আল্লাহর নাম দিয়ে সমস্ত কাজ শুরু করবে, আমার আল্লাহ পাক সমস্ত মুসিবত দূর করে দেবে। আর যে ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে, আল্লাহ পাক জাহান্নামী 19 জন দারোগার আযাব থেকে তাকে রেহাই দিয়ে দেবে। হ্যাঁ, ইবলিস দেখতেছে তো সব জান্নাতি হয়ে যাবে রে, বিসমিল্লাহর বরকতে খুব কেঁদেছে। বাবা, কোরআনুল মাজিদ অবতীর্ণ হওয়াতে সূরা ফাতিহা যেদিন অবতীর্ণ হয়েছে সেদিনও কেঁদেছে। কথা বোঝেননি? সেদিনও কেঁদেছে আব্বা আমার। আর আমার নবী পাক যেদিন দুনিয়ার জমিনে আগমন করেছেন সেদিনও ইবলিস কেঁদেছে। তাহলে রসুলের আগমনে যারা খুশি হতে পারেনি তারা কার দলের লোক? মিছিল করলে বাধা দেয়, তৃণমূলের মিছিল যায়, তাহলে বুঝে নিতে হবে ও তৃণমূলের লোক না। এই ঠিক কিনা কোন? সিপিএম এর মিটিং মিছিল যাচ্ছে, যদি কেউ বাধা দেয় বুঝতে হবে সিপিএম এর লোক না। কংগ্রেসের মিছিল যায়, যদি কেউ বাধা দেয় বুঝে নিতেও কংগ্রেসের লোক নাকি? ঠিক কিনা কোন? আমি হয়তো পার্টি নিয়ে আলোচনা করি না, খালি বুঝানোর জন্য বলছি আব্বা আমার। তাহলে বুঝতে পারলাম মিছিল করা এটা হলো ওই মেম্বারের প্রতি তার ভালোবাসার পরিচয়, নাকি আনন্দের পরিচয়। যদি সে মিছিল না করে তো মেম্বারকে ভালো, তাহলে আমার নবী কি শুধু মেম্বার নাকি? কথা কর, এই দুনিয়ায় এই মেম্বারের থেকেও আমার নবীর দাম ছোট, দাম কম? বেশি না? না কম? যদি বেশি হয় তাহলে আরো বেশি করে আনন্দ করা দরকার। তাই বলে শরিয়াতে যেমন ওই পট মানে বাজি ফুটায়, তারপরে ডিজে বাজায়, বিভিন্ন রকম করে মিছিলে, এগুলো হয়তো দুনিয়ার সমাজের ভোটের কাজ, এগুলো কিন্তু হারাম, এ করা যাবে না। আপনি আনন্দিত হন নবীর আগমনে, কিসের জন্য হবেন? রাসূল এসেছেন,
এই জন্য আনন্দিত হবেন। আপনি তেলাওয়াতে কোরআন করবেন, নাতে মুস্তাফা পড়বেন, আপনি সুন্নাতের পাবন্দি করবেন, আপনি রাস্তা দিয়ে যাবেন, মানুষ অনাথ যারা তাদের সাহারা হবেন, বস্ত্রহীনকে বস্ত্র দিবেন, গরিব মানুষকে দান সাদকা করবেন। কারণ আমার নবী এসেছেন, আমরা আল্লাহর ঠিকানা নবীর মাধ্যমে পেয়েছি। ঠিক কি না? ডাইরেক্ট এসে তো আল্লাহ বলেননি, আয় আমিনুদ্দিন আমি তোর আল্লাহ, কোরআন শরীফ দিচ্ছি পড়, আমাকে মান বলেছে? আপনাদের কারো ঘরে এসে আল্লাহ বলেছে? তাহলে আপনি কোথায় পেলেন এই ধর্ম? আমরা বিশ্বাস করি আল্লাহ তার নবীকে পাঠিয়েছেন মক্কা নগরে, আর তিনি প্রচার করেছেন, যেটা আমরা শুনেছি ওলি আল্লাহর মুখে, আর এখন শুনতেছি আলেমদের মুখে। সুবহানাল্লাহ। তাহলে এই ভারতের মাটিতে আমরা ওই ইসলাম পেলাম কার মাধ্যমে? খাজা মাইনুদ্দিন সানজারি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। খুব ভালো করে বোঝেন, আমি নবী পাকের বেশি বিস্তারিত বলবো না, ওই পর্যন্ত দিয়ে দিলাম। নবী বলেন, আমি তোমাদের কাছ থেকে বিদায় নেব। গাদিরে খুমে বলেন, এই আয়াত পাবেন কোরআন মাজিদ 67 নাম্বার আয়াত, সূরাটির নাম সূরা আল মাইদা। খুলে দেখবেন, আমি দলিলবিহীন কথা বলতে চাই না। সূরা আল মাইদা খুলে দেখবেন। সূরা আল মাইদা, যাক সূরা আল মাইদার কথা বলার আগে আবু লাহাবের কথাটা ক্লিয়ার করি। আবু লাহাব হিংসা মনে তার দাসীকে মাপ দিয়েছে, যা তোকে মুক্তি দিলাম। যখন সপ্তাহে একদিন সোমবার দিন আসে, আবু লাহাব কবরে শুয়ে শুয়ে আঙুল চষে তো খাদ্য পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আবু জাহেল নবী, এই আবু লাহাব নবীর প্রেমিক ছিলেন না দুশমন ছিলেন? প্রেমিক তো ছিলেন না, কি ছিল? দুশমন ছিল, কাফের ছিল। প্রেমিকদের ভাব আলাদা, কিন্তু নবী এসেছেন শুধু এই জন্য মুক্তি দেওয়ায়। কবরে শুয়ে যদি আরাম পায়, তা আমরা তো দুশমন নয়, তা আমরা যদি আনন্দিত হই, তা আমরা কি জাহান্নামে যাব? কথা বলেন। আব্বাজি আমার সোনা মানিকেরা ভালো করে বুঝুন, রাসূল করিম আমার বর্ণনা করেন, গাদিরে খুমের ভিতরে পৃথিবীর সারা জমিনে আমি নবী তোমাদের কাছে থাকবো না। আয় আমার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, ভারী বস্তু রেখে যাচ্ছি। কি সেই দুটি জিনিস? আমার আপনার নবী বলেন, একটির নাম হলো কিতাবুল্লাহ, একটির নাম হলো আপনার আল্লাহ পাকের কিতাব কোরআন মাজিদ, আর একটি হলো আপনার ওয়া ইতরাতি আহলে বাইতি, আর একটির নাম হলো আমার আহলে বায়াতের দল। এই দুটি জিনিসকে যারা ধরে রাখবে তারা জান্নাতি হবে। ইয়া রাসূলুল্লাহ, নবীর রিসালাতের দাওয়াত দিলে বলে কি ধুস? আল্লাহ বলছেন নবীর ইত্তেবা করলে আমি আল্লাহ ভালোবাসবো, মাফ করে দেব, রহমত বর্ষণ করতে থাকবো। আর নারায় রিসালাত বললেই বলে ও তো আমার হুজুর রাতে, তোর হুজুর দলিল নাকি রে? ইসলামের দলিল তোমার হুজুর নয়। হুজুরকে আপনি ভালোবাসেন, আপনার হুজুর আপনার জন্য যেটা অর্ডার করবে আপনার মানা কর্তব্য। কিন্তু যারা ভালোবাসে না তারা তো দলিল চাই, ঠিক কিনা বলে? তাহলে হুজুরের কথা মানবে তারা হুজুর ভক্ত, যারা যারা হুজুর মানে না তারা কথা মানতে যাবে কেন? এই কথা বলেন না, আমি ভুল বলছি? তাহলে আমার কথা মানবে তারা, যাই বলবো মানবে যারা আমাকে ভালোবাসে। কারণ যেখানে ভালোবাসা আছে সেখানে কোনো দলিল লাগে না, আর যেখানে দলিল লাগে সেখানে ভালোবাসা থাকে না। খুব ভালো করে বুঝবেন, আলেম হতে গেলে ইলমের দরকার, আর আল্লাহওয়ালা হতে গেলে ভালোবাসার দরকার। যার ভালোবাসা নাই, ও জ্ঞান আছে কিন্তু ও আল্লাহওয়ালা নয়। কথা কি বুঝতেছেন? আল্লাহর ওলি হতে গেলে ভালোবাসা লাগে,
আর আলেম হতে গেলে জ্ঞান লাগে, সেই স্কুলের হোক, কলেজের হোক, ইউনিভার্সিটির হোক, মাদ্রাসা মক্তবের হোক, জ্ঞান লাগবে। বাংলা হোক, ইংরেজি হোক, অঙ্ক হোক, জ্ঞান লাগবে, নাকি বলেন? আলেম মানে জ্ঞানী, তো জ্ঞানী হতে গেলে জ্ঞান লাগবে, আর ওলি হতে গেলে ভালোবাসা লাগবে। আব্বাজি আমার সোনা মানিকেরা, নবী দুদাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর জমিনে শুধু এতটুকুই নয়, আমি আল্লাহ পাকের নবী তোমাদেরকে ঘোষণা দিয়ে গেলাম 1,24,000 সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মাঝে এই দুটি জিনিস যারা ধরে থাকবে তারা হলো জান্নাতি। জান্নাতি জেনে রাখো আমার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, কোরআন ও আহলে বায়াত দুজনের সঙ্গে সামঞ্জস্য। এই দুটি জিনিস এমন, আমার আহলে বায়াত এমন একটি সম্প্রদায়, নূহ নবীর কিস্তির সমাতুল্য, যারা নূহ নবীর প্লাবন এসেছে যখন, ওই সময়ে কিস্তিতে যারা চেপেছে তারা বেঁচে গেছে, যারা কিস্তি ছেড়ে দিয়েছে ধ্বংস হয়ে গেছে। আমার আহলে বায়াতের নাইয়াতে যারা চেপে গেছে তারা নাজাত পেয়ে গেল, আর আহলে পাক যারা ছেড়ে দিল ধ্বংস হয়ে গেল। এখন প্রশ্ন, আহলে বায়াতকে মানবো কেন? আমি আহলে বায়াতকে এই জন্য তুলেছি, গৌসে পাককে বলবো বলে, কারণ গৌসে আজম আহলে বায়াতের আওলাদ। জোরে বলেন, কারণ বুঝাতে হবে তো, আমি ধরিপ পার কোপ মারলে তো হবে না। আব্বাজি আমার সোনা মানিকেরা, খুব ভালো করে বুঝুন আহলে পাককে আমরা কেন মানবো। আচ্ছা আপনি বলুন, আমি যখন নামাজে যাই, নামাজে দাঁড়িয়ে কিয়াম করি, কিয়ামে দাঁড়িয়েছি নামাজের জন্য, এই কিয়াম কার জন্য করি? আল্লাহর জন্য। রুকু আল্লাহর জন্য, সুজুদ আল্লাহর জন্য, কোরআন তেলাওয়াত সব আল্লাহর জন্য। তো নামাজ বৈঠকে যখন বসেছি তখন তাশাহুদ পড়তেছি, তাশাহুদ পড়তে গিয়ে আমরা দরুদ শরীফ পড়তেছি, পড়ছেন না? কি পড়তেছেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পড়ছেন না? পড়ছেন না? তার মানে কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহ দরুদ অর্পিত বর্ষিত নাজিল হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, ওয়া আলা আলি মুহাম্মাদ, এবং আমার নবী আহলে বায়াতের উপরে। আহলে বায়াতের উপরে দরুদ পড়তে হয়। আহলে বায়াত কারা? তাহলে জানতে হবে। রাসূলে পাক একদিন ঘর থেকে বেরিয়েছেন, বাবা কালো কম্বল আমার নবী পাকের জিসিম মোবারকায় এমনি করে আমার নবী পাক কালো কম্বল গায়ে দিয়ে আছেন। ও বাবাজি, যা আল হাসান, হাসান পাক এলেন, নবী পাক তাকে চাদরের ভিতরে নিয়ে নিলেন। হুসাইন পাক এলেন, তাকে নিয়ে নিলেন। ফাতেমা পাক এলেন, তাকেও নিয়ে নিলেন। আব্বাজি আমার আলী পাক এলেন, তাকেও ভিতরে ঢুকিয়ে নিলেন। কম্বলটা হলো কালো। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চারজনকে ভিতরে ঢুকিয়ে নিয়েছেন, নেওয়ার পরে আল্লাহ পাকের রাসূল দোয়া করছেন, আল্লাহ আমি এদেরকে ভালোবাসি, তুমি এদেরকে ভালোবাসো। আল্লাহ এদেরকে যারা ভালোবাসে তাদেরকে তুমি ভালোবাসো। আল্লাহ আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আয় আল্লাহ এরাই হলো আমার আহলে বায়াত। আহলে বায়াত কে? আলী, ফাতেমা, হাসান, হুসাইন। আরে মোল্লা ওয়াজ করি বলতেছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরে দেওয়ার সময় যখন কবরটাকে খোদাই করা হয়েছে, হযরতে আবু যার গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর খোদাই করেছেন, করে বলছেন, আয় কবর তোমার ভিতরে কাকে রাখবো জানো? কবর বলছে, কাকে রাখবা? রাসূলের স্ত্রী, রাসূলে পাকের স্ত্রী আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে মা ফাতেমাকে রাখা হবে। জোরে বলেন। কবর বলেছে, আমি নবীর মেয়ে চিনি না। হাজা হাদিসুন মাউযু, এটাই তো চুরি করা হাদিস। এসরের দলে বলে কথা। ফাতেমাকে নাকি কবর চেনে না, আলীর স্ত্রীকে নাকি কবর চেনে না, হাসান হোসেনের মাকে নাকি চেনে না। এইরূপ ওয়াজ করবে যারা, তার দুটি কারণ হতে পারে। এক, হয় ও জানে না তাই বলে, নইলে ও হিংসাতে এই কথা বলে।
নবী পাকের কন্যা ফাতেমাকে চেনে না, ওর মা কে নাকি কবর চিনে। চোর কোথাকার, এই দলই তো জাহান্নামী দল। তাহলে আমরা যখন নামাজ আদায় করি বাবা, নামাজের ভিতরে আমরা দরুদ পাঠ করি, ওয়া আলা আলে মুহাম্মদ বলি না? কথা বলেন না কেন? বলি কি না? তাহলে আলীর উপরে দরুদ, ফাতেমার উপরে দরুদ, হাসান হুসাইন পাক আলাইহিমুস সালাম ও রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে সালাম দরুদ না পাঠানো পর্যন্ত আল্লাহর ইবাদত নামাজ সঠিক হবে। তাহলে যার উপরে দরুদ পড়ছি নামাজে, তার তাকবীর দিলে গাদালা করবে? কথা বলেন। এই জন্য আমরা তাকবীর দেই নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি। আজ নামাজে দরুদ পড়তেছেন আর মাহফিলে এসে তাকবীর দিলেই বলে ও আলী আলী করে, তার মানে শিয়া। আলী কি শিয়াদের নাকি? এই কথা বলেন। শিয়াদের, আলী আমাদের। আপনার মাকে যদি কেউ মা বলে, তাই বলে আপনি মা বলা ছেড়ে দেবেন? মনে হুজুর এসছে নাকি? জি, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হাসান, নারে হুসাইন। আল্লাহর ওলির আওলাদের আগমন, বলুন না, আল্লাহর ওলির আওলাদের আগমন জিন্দাবাদ। আরো জোরে বলে। কথা বুঝতেছেন না আমার কথা নাকি? রাগ করছেন? আসলে বোঝে না, আমাদের আলেম সমাজ আপনাদেরকে ধ্বংস করে ফেলেছে। মানে নবী যে কথা বললেন, এবার আরো একটা কথা নবী বলেছেন, যে কথা নবী গাদিরে ঘুমে বললেন, ওখান থেকে 18 দিন পরে আমার নবী আর একটা কথা বললেন। সুবহানাল্লাহ বলেন। সেই কথাটা কি বললেন? আমার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আমি নবী তোমাদের মাঝে থেকে বিদায় নেব, চলে যাব, কিন্তু তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি। একটির নাম হলো কোরআনুম মাজিদ, আর একটির নাম হলো আমার সুন্নাহ। কোরআন ও হাদিস 18 দিনের ব্যবধানে। তাহলে আমার নবী পাক রেখে গেলেন, এক রেখে গেলেন কোরআন মাজিদ, এক রেখে গেলেন সুন্নাহ, yani হাদিস বহু, কিন্তু সব হাদিস সুন্নাত নয়। আর আমার নবী রেখে গেলেন আহলে বায়াতকে, যারা আহলে বায়াতকে মেনে নিল তারা জান্নাতি হয়ে গেল, কোরআন মেনে নিল জান্নাতি হয়ে গেল। এখন পৃথিবীর সরজমিনে বাবা আমার দেখা গেল কিছু মানুষ কোরআন মাজিদ মানে আহলে পাক ছেড়ে দিয়েছেন, আবার আপনার তারা হলো জাহান্নামী দল। আবার কিছু মানুষ আহলে পাক ধরে রেখেছেন, কোরআন ছেড়ে দিয়েছেন, সেটা হলো জাহান্নামী দল। উভয় দুটিকে যারা ধরেছে তারা হলো জান্নাতি। এই কথা বুঝতে পারছে? আমি সব দল আমার, এই কথা আমি বলতে পারবো না, কারণ নবী বলেননি। আব্বাজি আমার সোনা মানিকেরা খুব ভালো করে বুঝুন, আমার নবী পাক আরো বললেন, ও আমার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আমি নবী তোমাদের কাছে উপদেশ দিয়ে গেলাম, আমি দুনিয়া থেকে বিদায় নেব, কিন্তু জেনে রাখো আমি নবী পাকের পরে 12 জন ইমাম কুরাইশ বংশের ভিতরে হবে, তাদের অনুসরণ করবে, তাদেরকে ভালোবাসবে। যার 1 নাম্বার হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নাম্বার হলো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 নাম্বার হলো ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 নাম্বার হযরত যায়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, 5 নাম্বার হলো হযরত ইমাম মুহাম্মদ বাকার রাদিয়াল্লাহু তাআলা আনহু, 6 নাম্বার হলো ইমাম মুহাম্মদ সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 7 নাম্বার হলো ইমাম আলী রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবা 8 নাম্বার হলো ইমাম মুসা কাজিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, 9 নাম্বার হলো ইমাম তাকি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, 10 নাম্বার হলো ইমাম নাকি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, 11 নাম্বার হলো ইমাম হাসান আসকারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আলাইহিস সালাম, আর 12 নাম্বার হলো হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম।
এখন দুনিয়ার জমিনে তোমরা যদি নামাজটাকে শুদ্ধ করতে চাও, কারো পিছনে যদি নামাজ পড়তে চাও, কোন ব্যক্তিকে যদি ইমাম বানাতে চাও, জেনে রাখো বাবা, পৃথিবীর সার জমিনে তার পিছনে ইক্তেদা করা যাবে যে ব্যক্তি 12 ইমামকে অনুসরণ করে। যে ব্যক্তি 12 ইমামকে মানে না, ওই ব্যক্তি মসজিদের ইমাম হলে তার পিছনে ইক্তেদা করলে ওই নামাজে জান্নাত পাওয়া যাবে না। এই কথা বুঝেছে? তার পিছনে ইক্তেদা নামাজই পড়লেই হলো নাকি? আব্বাজি আমার সোনা মানিকেরা, কারণ রব্বে কারীম বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা এক শ্রেণীর নামাজীকে জাহান্নামে দেব, তবু অয়েল দোজকে দেব। নামাজ পড়লেও জাহান্নাম হবে। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা। নামাজ হইল না রে তোর। আছে না এরকম দল? মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও। নামাজ হইল না রে তো, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর। নামাজ হইল না রে তো। দাড়ি টুপি হাব্বা জুব্বা সবই তোমার সাদা, মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। আছে না এরকম? আরো কি? নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর। নামাজ হইল না রে। হইল তো? চোরের দল কোথাকার, লোককে দেখাচ্ছে কত নামাজি, নামাজে সূরা কেরাত পড়তেছে, মন ওর মাঠে থুয়ে এসেছে। হচ্ছে তো নামাজ? তাহলে এই মনকে যারা স্থির করতে পারে, এই মনের ডাক্তার যারা, লতিফাগুলো ডাক্তার যারা, তারা আল্লাহর ওলিগণ। জোরে বলে। তাহলে পৃথিবীর সারজমিনে গাউসে আদম আমরা যাকে জানি, গাউসে পাক নাকি বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ভিক্ষা পেয়েছেন এই 12 ইমামের দরবারের ভিক্ষা। জোরে বলেন। খাজা গরিব নওয়াজ তিনি এই দরবারের ভিক্ষা। শুধু এই নয়, তামাম দুনিয়াতে যত আউলিয়ায়ে কেরাম ছিলেন, আছেন, কিয়ামত পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত হবেন, প্রত্যেকেই আহলে বায়াতের সাদকা ভিক্ষা নিয়েই আল্লাহর ওলি হতে হবে। কারণ বেলায়াতের সর্দার মাওলায়ে আলী। জোরে বলে। নবীদের সর্দার যেমন আমাদের নবী, আরে ওলিদের সর্দার সম্রাট, বেলায়াতের পাওয়ার হাউস মাওলায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার উপরে আমরা নামাজে গিয়ে দরুদ পাঠাই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলে মুহাম্মাদ। জোরে বলুন। এটাই হলো সঠিক পথ। এ ব্যতীত সব দল জাহান্নামী পথ। তাই বলে মনে করবেন না আমরা শিয়া, শিয়ারা বলে আলাদা আর একটা ফেতনা। কথা বুঝেছেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নি বানিয়েছেন। জোরে বলুন। আমরা কি? আমরা কি সুন্নি তো নাকি? আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। প্রয়োজন হলে নবীর প্রেমে দিব
দিব মোদের জান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি। জোরে বলুন। ভারতের রাজা আজমিরি খাজা, তিনি মোদের সাহারা, তাছাড়া হরদম গৌসে আজম দিচ্ছেন মোদের পাহারা। কে পাহারা দিচ্ছেন? গৌসে পাক। তাছাড়া হরদম গৌসে আজম দিচ্ছেন মোদের পাহারা। আমরা কখনো পড়ি ইয়া নবী, কখনো পড়ি মুস্তাফা জানে রহমত, কখনো পাঠাই নবীর উপরে দরুদ ও সালাম। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। ঠিক কি না? আব্বাজি আমার সোনা মানিক, খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন, তাহলে বোঝা গেল আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 12 জন ইমাম হবে। বাবা ইমাম মেহেদী আলাইহিস সালাম জগতের বুকে আসবেন। ও সোনা মানিকেরাও, এখন যাদের দরবারের ভিক্ষা পেয়ে আউলিয়া হয়েছেন নাকি আল্লাহর ওলিতে পরিণত হলেন, তাদের নামে তাকবীর দিলে আনন্দ হয়। মাওলা আলীর নামে, হাসান পাকের নামে, হোসেন পাকের নামে তাকবীর দিলে গাজালা করে কেন? নামাজে বলছো আলা আলে মুহাম্মদ, বাইরে এসে তাদের নাম উল্লেখ করে তাকবীর দিলে গাজালা করে। বোঝা যায় নামাজে এক, বাইরে আর এক। এই হলো গিরগেটি নাকি? ও আমার জওয়ান যুবক, ভালো করে বুঝুন। আমি আপনাদের কাছে এবার বলবো, বাবা আমি জানি নবী আমাদের কাছে আছেন, নবী পাকের আপনার রওজা মোবারক হলো মদিনাতে, কিন্তু নবী আছেন প্রত্যেক মুমিনের হৃদয়ে। জোরে বলুন, নবী কোথায় আছেন? কোথায় না? তাহলে কোরআন শরীফ থেকে প্রমাণ দেই। বাবা আমার আশিক জানে তার মাসুকের কথা। নবী কোথায়? নবী আছেন। আমরা যখন নামাজ পড়ি তখন আমরা নামাজে কি বলি? তাশাহুদ পড়তে গিয়ে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, এই নবীর উপরে দরুদ ও সালাম বলি না? কিন্তু ওই ভাইজানেরা ওইখানে রোডের ওই পারে, যদি আমার নবী মদিনায় হয় তাহলে তো বলতাম আইয়ুহান নবিয়্যু, বলতাম না। তাহলে তো দূরের বাক্য ব্যবহার করা উচিত ছিল, কিন্তু আপনারা তো দূরের বাক্য, আমরা আপনারা 73টি দলের মানুষ প্রত্যেকেই বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, এই নবীর উপরে দরুদ ও সালাম। নামাজ থেকে বাইরে এসে বলছে আমি হলাম হাওড়া জেলায়, নবী হলো মদিনায়। এই যে এক্ষুনি বললে নবী, এই নবী বলে তুমি নামাজে দরুদ পড়লে নবীর উপরে, আর এই শিপার বলতো নবী এখানে নাই। চোর যুবকরে আমার, আল্লাহ আমার নবীর উপরে আমরা এই নবী বলে সালাম দরুদ পড়েছি। আল্লাহ এখানে বলতে কোথায়? ডাইনে আছে না বামে? সামনে আছে না পিছনে? নবী আমার কোথায় আছেন? এই নবী বলেছি। মনে করেন এই বাবা আমার পাশে বসে আছেন, এই বাবাজি, কিন্তু ওইখানে যদি কেউ থাকে ওই বাবাজি নাকি? তাহলে আমরা নামাজে বলেছি আইয়ুহান নবী, এই নবীর উপরে। আয় আল্লাহ আপনি বলেন নবী কোথায় আছে? আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত পবিত্র কোরআন মাজিদ সূরা আহজাব আয়াত নাম্বার 6, 33 নাম্বার সূরা 6 নাম্বার আয়াতে আল্লাহ পাক ঘোষণা দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে আমি আল্লাহ নবী রেখেছি। যারা মুমিন হবে তারা নবীকে নিকটে বিশ্বাস করবে। বাবা আমার, যারা নবীকে নিকটে মানে না তারা মুমিন হতে পারে শরিয়াতে রাসূলের রওজা মদিনায়, হাকিকাতে নবী আছে প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে। ঠিক কি না? তুমি নবী চিনবে, দেখবে, তখন নবীওয়ালা হবে। আব্বাজি আমার নবী তো আমরা দেখিনি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত
আপনার 6666 আয়াত মোতাবিক কথা বলে ক্ষান্ত হননি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা মতান্তরে 6236টি আয়াত এই পর্যন্ত কথা বলে আল্লাহ পাক খামোশ হয়ে যাননি। তাহলে আল্লাহ পাক এখনো কথা বলেন। আল্লাহ পাকের কথা বলতে আমরা দেখিনি, আল্লাহ পাকের কথা বলতে আমরা শুনিনি। ও বাবা, আল্লাহ পাকের কথা যার জবান দিয়ে বার হয়েছে তিনি হলেন আমাদের নবী। ঠিক নেই? আবার এখন তো নবী আমরা দেখিনি, নবী পাকের জবান মোবারকের কথা প্রবাহিত হয়েছে আহলে বায়াতের জবান থেকে। আব্বাজি আমার ওখান থেকে বাহির হয়েছে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের জবান থেকে। আব্বা আমার ওখান থেকে তাবিঈনদের জবান থেকে, ওখান থেকে বার হয়েছে তাবিঈনদের জবান থেকে, ইমামিনদের জবান থেকে। এখন বার হতেছে ওলি আল্লাহদের জবান দিয়ে। কিয়ামত পর্যন্ত বার হবে আল্লাহর ওলিদের জবান দিয়ে। বোঝা গেল আল্লাহর ওলির কথা স্বয়ং আল্লাহর কথা। এই কথা বুঝেছে? খেয়াল করো বাবা, আমার কথা বোঝা গেছে তো? পুরো ভাঁজ রাস্তা কিন্তু পরিষ্কার হয়ে গেছে, না হয়নি? রাস্তা পরিষ্কার হয়েছে না? না ভেজাল আছে? পরিষ্কার হয়েছে তো? এবার আসুন আব্বা, এবার আমি ওলি আল্লাহদের শান বলবো, একটু ভালো করে বুঝবেন। মিশকাত শরীফের ভিতরে আছে ওমা ইয়াযালু আবদি ইয়াতাকাররাবু ইলাইহি বিন-নাওয়াফিল হাত্তা উহিব্বাহু ফাইযা আহবাবতুহু কুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইয়াবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা ওয়া ইন সাআলানি লাতিয়ান্নাহু। মিশকাত শরীফ 157 পৃষ্ঠা। জোরে বলুন সুবহানাল্লাহ। जब अल्लाह का जिक्र अल्लाह के इतने करीब हो जाता है, মানুষ যখন আল্লাহর জিকির করে তখন মানুষ আপনার আল্লাহ পাকের এত নিকটতম হয়, আল্লাহ তাআলা उसके खुद मोहब्बत करता है। যখন মানুষ আল্লাহ আল্লাহ করে তখন আল্লাহ নিজে তার এত নিকটে হয়। আল্লাহ কোথায় আছে গো? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তোমার শাহী রগের থেকেও নিকটে। তখন আল্লাহ তার বান্দার হইয়া যায়। সুবহানাল্লাহ বলে। বান্দার যখন আল্লাহ হইয়া যায় তখন তার কথা কি হয় বাবা? দেখুন ফির আল্লাহ ने उस बंदे के कान बन जाता है বাবা। তখন বান্দা আল্লাহ পাক তার কান বেনে যায়, আল্লাহ পাক তার চোখ হয়ে যায়, তার জবান আল্লাহর জবান, তার কানে শোনাটা আল্লাহর ক্ষমতা, আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায় শোনাও। দূরে যদি কোনো ঘটনা কেউ যদি তাকে ডাক দেয় দূর থেকে শুনতে পায়, কারণ তার কানে আল্লাহর দেওয়া পাওয়া নাকি। তার চোখ বুঝিয়েও দেখে, কারণ তার চোখে আল্লাহর দেওয়া ক্ষমতা। জোরে বলুন। ও বাবাজি আমার, মিশকাতের ভিতরে লেখা বান্দা যখন আল্লাহর হয়ে যায় আল্লাহ তখন তার হয়ে যায়, তারা হয় আল্লাহর নেককার বান্দা বান্দি। আব্বাজি আমার, আল্লাহ পাকের নেককার বান্দাও খেয়াল করে দেখুন, হাসানি আওলাদ হুসাইনি আওলাদ হযরত গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আপনার কি নাম আল্লাহ পাক আল্লাহ তাআলা তো পাওয়ার দিয়েছেন, ওলিদের সম্রাট আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবা আমার খুব খেয়াল করুন, ওনার মতো আউলিয়া আল্লাহ পাক জগতের ভিতরে পাঠিয়েছেন আমাদের কল্যাণের জন্য। হিন্দুস্তানের মাটিতে খাজা গরিব নওয়াজকে আল্লাহ পাঠিয়েছেন আমাদের মতো মানুষদের কল্যাণের জন্য। যুবকরে আমার, গাউসে আজম এমন ওলি, গাউসে পাক এমন ওলি, দুনিয়ার সরজমিনে আল্লাহ পাক তাকে বানিয়েছেন, যার পাওয়ার বর্ণনা করে শেষ করা যায় না গো বাবা। খেয়াল করুন, আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে একটা গজল বলে ওয়াজ করব। ওলি দিগের রাজা মহারাজ নওমদের সালাম খানি আব্দুল কাদের, খুব মোহাব্বতে আব্দুল কাদের, আরো জোরে আব্দুল কাদের জি
আনি অলি দিগের রাজা মহারাজ নৌমদের সালাম খানি আব্দুল কাদের কৃপা করি রাখো মোদের লাজ ওগো কুতুবে রাব্বানি আব্দুল কাদের জি নি ওলি দিগের রাজা মহারাজ নৌমদের সালাম খানি আব্দুল কাদের রসুল পাকের তুমি পিয়ারা মাওলা আলীর নয়ন তারা মা ফাতিমার প্রাণের দুলাল হাসান হুসাইনের জিগার পারা সর্বগুণে গণমণি সর্বগুণে গণমণি তুমি মেহবুবে সুবহানি আব্দুল কালানি অলি দিগের রাজা মহারাজ নৌমদের সালাম খানি আব্দুল কাদের আরো জোরে আব্দুল কাদের বাবা ওনার নাম নিলে গোনা হবে খুব মোহাব্বতে আব্দুল কাদের জি নি কৃপা করে রাখো মোদের লাজ ওগো কুতুবে রাব্বানি আব্দুল কাদের খেয়াল করেন নজদি ওয়াহাবি ফিতনায় পড়ে যায় বুঝি মোদের ঈমান বেদিন দিগে অত্যাচারে বড়ই মোরা পেরেশান পঞ্জাতানের দুহাই তোমার পঞ্জাতানের দুহাই তোমার করো মুশকিল আসানি আব্দুল আরো জোরে আব্দুল কাদের জিলানী অলি দিগের রাজা মহারাজ নৌমদের সালাম খানি আব্দুল খুব খেয়াল করুন বন্ধু আমার গাউসে আজম একদিন নামাজ পড়তেছেন নামাজ পড়ার সময় উনি যখন সেজদাতে গেছেন বাবা সেজদাতে যাওয়ার পরে আপনার দেখা গেল একটি সাপ সেজদার জায়গায় ফেনা তুলে আছেন হুজুর আমার যখন নামাজের ভিতরে গেছেন ও আমার সোনা মানিক সেজদাতে গেছেন এমন সময়তে ওই সাপটাও আপনার দেখা গেল দাঁড়িয়েছেন যখন পুরো দেহ পায়ের দিক থেকে সাপ উঠতেছে দেহতে আমার সোনা মানিকেরাও সাপের দেহ ঠান্ডা না গরম ঠান্ডা আমরা হলে নামাজ ছেড়ে দড়ি মারতাম ওরে আল্লাহ সাপ মশা যখন মারি মশা মারি রুকু সেজদা ফেলে নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে নামাজ হইল না রে এখানে মশা বসতে দেয় না কেন আমরা গাউসে আজম বন্ধুরে আমার হযরত আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন আল্লাহর ওলি ও আমার সোনা মানিকেরা উনি যখন আপনাকে আস্তে আস্তে গাউসে পাক নামাজ পড়তেছেন আল্লাহ পাকের ধ্যানে এমন সময় সাপ উঠে পুরো দেহতে যাইয়া গলায় যাইয়া পেঁচিয়ে দিয়েছে আব্বা আমার গলাকে পেঁচিয়ে নিয়েছে যাতে করে উনি কথা না বলতে পারেন হুজুরের কোনো খবর নাই গো সোনা মানিকেরা এমন করে হুজুর আমার কিয়ামে কোরআন মাজিদ তেলাওয়াত করলেন রুকু করলেন সুজুদ করলেন সেজদাতে যখন গিয়েছে
নিয়েছে বাবা। নামাজ থেকে যখন ওনাকে মোটে আপনার কিনা ডিগাতে পারলো না, তখন উনি সেজদাতে গিয়ে নামাজ সমাপ্ত করে নিয়েছেন। হঠাৎ করে বাবা সাপটা নেমে নিচে চলে গেছে। সোনামানি কামাত গৌসে পাক নামাজ পড়ে নিয়েছেন, নামাজ সমাপ্ত হয়ে গেল। আমরা মশা বসতে দেই না, আর ওনার দেওয়া সাপ উঠেছে খবর নাই। আব্বাজি আমার নামাজ শেষের পর উনি আপনার দ্বিতীয় দিন পরের দিন ওই মসজিদে জুমা পড়তে যাচ্ছেন। এমন সময়তে আপনার কিনা দেখা গেল একজন ব্যক্তি সুফি মানুষ দাঁড়িয়ে আছে তার পাশে। এমন সময়তে বলছে, হুজুর আপনি আমাকে মাফ করুন। সালাম দিয়েছেন, উত্তর দিলেন, কে তুমি? হুজুর আমাকে মাফ করুন। কি অপরাধ করেছো তুমি আমার কাছে যে আমি তোমাকে মাফ করব? হুজুর আমি পৃথিবীর সরজমিনে আল্লাহর পথের প্রতীক যারা নামাজি আল্লাহ ওয়ালা হয়েছে, যারা আল্লাহর ইবাদত বান্দেগি করে, আমি তাদেরকে আপনার এইভাবে অনেক জনাকে পথভ্রষ্ট করেছি, অনেক জনাকে আমি দাগা দিয়েছি, অনেক জনাকে নামাজ থেকে দূরে সরিয়ে দিয়েছি। ও আল্লাহর ওলি গৌসে আজম, আমি আপনারও কাছে যাই আপনাকে ধোঁকা দিতেছি। কারণ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। খান্নাস হলো মানুষের আপনার ওয়াসওয়াসা দিয়ে দেয়। সোনামানি কামাত খান্নাসে ধোঁকা দেয়। এমন সময় গৌসে আজম বলেন, তা কি হয়েছে? হুজুর আমাকে ক্ষমা করুন। গৌসে আজমের ভিতরে কত দয়া, আলে পাকের ভিতরে যেমন দয়া, আমার নবী পাকের ভিতরে যেমন দয়া, আল্লাহর ওলিদের ভিতরে তেমন দয়া। যুবকরে ভালো করে বোঝো, তুমি যদি আল্লাহর ওলিদের দরবারে যাও, আল্লাহর ওলিদের সম্মুখে যদি যাও, তুমি কি অপরাধ করে এসেছো আল্লাহর ওলিরা সব বুঝতে পারে। মনে করুন আপনি হয়তো আজমিরে যাচ্ছেন, খাজা গরিব নওয়াজ ছিলেন, কে কোন পাপ করে এসেছে জানেন? গৌসে আজম দেখেন কে কোন অপরাধ করে এসেছে। বাবাজি আমার এমনি করে মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বুঝতেন, খাজা বাকি বিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বুঝতেন, খাজা শাহাবুদ্দিন সোহরাওয়ার্দী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বুঝতেন, হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দি হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বুঝতেন। ও আমার সোনা মানিকেরা, আপনি সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি দেখুন, উনিও বুঝতে পারতেন কে কোন নিয়তে যায় সেটাও তারা বুঝতে পারে, কি আশায় তার কাছে আসে সেও তারা বুঝতে পারে। তাই তো বলা হয় তারা আল্লাহর ওলি। বাবা দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি উনি এমন ওলি ছিলেন, কেউ যদি ওনার কাছে যেতেন উনিও বুঝতে পারতেন। কারণ যারা হয় আল্লাহর ওলি, আল্লাহ তাদের চোখে পাওয়ার দেয়। আমরা তো চোর, আমরা শোন না, এই কথা কন। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। রুকু ঠিক নেই, সুজুদ ঠিক নাই, নামাজ পড়তে যার বাড়িতে মেহমান এসে চিন্তা করতেছে বাজার তো করা হয়নি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বাজার তো করা হয়নি। রাগ করছেন আমার কথা শুনে? কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। দাওয়াত দিয়েছেন যখন শুনতে হবে। বন্ধু আমার ভুল বুঝো না বাবা, একটি পথ জান্নাতি পথ। এখন আমরা নবীও পাবো না, এখন আমরা আহলে পাকও দেখতে পাবো না, এখন আমরা সাহাবায়ে কেরামদেরকেও পাবো না, তাবিঈনকে পাবো না, তাবিঈনদেরকে পাবো না। আল্লাহর ওলিদের মাধ্যম দিয়ে আল্লাহর রাসূল পাবো।